নমস্কার বন্ধুরা, চাকরি বাতিল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি মামলা, এবং তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 2014 প্রাইমারি টেট মামলা। খুবই ভাইটাল দুটো কেস। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 22 তারিখে কিন্তু এই দুটি মামলার শুনানি ছিল। তো এসএসসি মামলাটার পুরো একদম ফাইনাল জাজমেন্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তো সেখানে কি অর্ডারটা এসছে সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং এই অর্ডারটা প্রাইমারির যে 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল তার উপর কতটা প্রভাব পড়তে পারে সেই বিষয়টাও মোটামুটি আমরা একটু আন্দাজ করতে পারছি। তো গত 22শে এপ্রিল এই স্পেশাল বেঞ্চের পক্ষ থেকে কিন্তু 2016 সালের যে এসএসসির নিয়োগ হয়েছিল, প্রায় 26,000 ক্যান্ডিডেটদের যে চাকরি দিয়েছিল, সেই প্যানেল পুরো একদম বাতিল করে দিয়েছে এই স্পেশাল ডিভিশন বেঞ্চ। তো এটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার এবং এসএসসি দুজনেই মিলেই কিন্তু এই কেসটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করেছে, যেই মামলাটির শুনানি রয়েছে আজকে দুপুর 12টা নাগাদ। কিন্তু এই কেসটার শুনানি হবে বিচারপতি DY চন্দ্রচূড়, আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে তার ডিভিশন বেঞ্চে কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। 36 নম্বর সিরিয়ালে রয়েছে এই কেসটা। তো এই কেসটার আজকের শুনানি অবশ্যই তোমাদেরকে আমি লাইভ করে দেখাবো, তোমরা অবশ্যই লাইভ ভিডিও পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আর আগামী দিন থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, সেটা হচ্ছে 2014 যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার মামলার শুনানি হতে চলেছে কিন্তু আগামীকাল, এবং চূড়ান্ত শুনানি, শুধুমাত্র যে শুনানির এমনটা নয়, পুরো একদম ফাইনাল জাজমেন্ট কিন্তু কালকের আসতে চলেছে, এরকমটাই কিন্তু রাজশেখর মান্থা তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে যদি এসএসসি এবং এই প্রাইমারির যে কেসটা এদের গ্রাউন্ড যদি সেম থাকে তাহলে কিন্তু আমি পুরো 2014 যে টেট পরীক্ষা সেটাকে বাতিল করে দেব। অর্থাৎ 59,000 যে শিক্ষক নিয়োগ হয়েছে 2016 এবং 2020 সালে, সেই পুরো প্যানেলটাকেই কিন্তু আমি বাতিল করতে বাধ্য হব। তো বন্ধুরা, এবারে বিষয়টা হচ্ছে যে এরকম যে চাকরি বাতিলের বিষয়টা, এটা কিন্তু আমাদের রাজ্যে প্রথম নয়, এর আগেও কিন্তু অনেক রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। মানে টাকা নিয়ে চাকরি দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু বহু রাজ্যে ঘটে গেছে। তো এরকমই একটা ঘটনা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, যে 2000 সালে কিন্তু হরিয়ানা রাজ্যে এরকমই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে, ঠিক আছে, মানে শিক্ষকতার চাকরিটা দেওয়া হয়েছিল। তো সেখানে প্রথম এই যে হরিয়ানার যে হাইকোর্ট রয়েছে সেখান থেকে একটা অর্ডার দেয় কি, যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে, ঠিক আছে, যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদেরকে বাদ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল, যেরকমটা নির্দেশ দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে, ঠিক আছে, সেম নির্দেশটা কিন্তু দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন এই মামলাটিকে নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া হয়, তখন সেখান থেকে রায়টা আসে যে যারা চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা বরাদ্দ থাকবে। তো পুরো বিষয়টা বলছি, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়ে যায় প্রায় 26,000 শিক্ষকের। তো 26,000 চাকরির যে বাতিল হয়েছে তার পরবর্তীতে রাজ্য সরকার এবং এসএসসি মিলে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো পশ্চিমবঙ্গের মতো টাকার বিনিময়ে শিক্ষকদের চাকরি পাওয়ার ঘটনা দেশের অনেক রাজ্যেই কিন্তু ঘটেছে, তার মধ্যে সাড়া ফেলে দেওয়া ঘটনা হয়েছে কিন্তু হরিয়ানাতে। সেখানে শিক্ষক দুর্নীতির মামলায় জেল হয় মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার, তার বিরুদ্ধে শিক্ষকদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। তো তিনি কিন্তু 10 বছর জেল খেটেছেন এই যে মামলা বা এই যে দুর্নীতি করার জন্য, ঠিক আছে। তো টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি কিন্তু বরখাস্ত করে দেয় পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। তো আদালত নিয়ম ভেঙে চাকরি দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথাও কিন্তু বলা হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। এরপর মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে, যেমনটা আমাদের এখানে ঘটেছে, কলকাতা হাইকোর্ট থেকে যেমনটা রায় দেওয়া হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু রায় দেওয়া হয়েছে বন্ধুরা। তো তার পরবর্তীতে যায় সুপ্রিম কোর্টে, আমাদের এখান থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দীর্ঘদিনই আইনি লড়াইয়ের পর চাকরি রক্ষা হয় বরখাস্ত হওয়া শিক্ষকদের। তো শীর্ষ আদালতে প্রথম হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে পরে শীর্ষ আদালতে শিক্ষকদের তরফে বলা হয় তারা পরিস্থিতির শিকার হয়েছেন, তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হাইকোর্ট তোলেনি, ফলে তারা চাকরি
বহাল রাখতে পেরেছে। তো এই ঘটনা ঘটেছিল 2000 সালে। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। তো এই যে দুর্নীতি করার জন্য ওনাকে কিন্তু জেলও খাটতে হয়েছে, ঠিক আছে। তো এবারে বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এই ঘটনাটা ঘটলো, এবারে যে সুপ্রিম কোর্টে গেল, তো সেখানে কি চাকরিটা বহাল করে দেবে? অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপরে কি স্থগিতাদেশ দেবে, নাকি পুরোপুরিভাবে চাকরিটা বাতিল করে দেবে? বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু হরিয়ানার ঘটনা, এরকম ঘটনা কিন্তু আরও রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি একটা ঘটনা তোমাদের কাছে তুলে ধরলাম, 2000 সালে ঘটে যাওয়া একটা ঘটনা, ঠিক আছে। আর এটা হচ্ছে 2024। তো কিছু তো উন্নত হয়েছে, কিছু তো টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়েছে। তো সেক্ষেত্রে কি হবে তোমরা একটু কমেন্ট করে যদি জানাও তাহলে ভালো হয়। তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমি কিন্তু 12টার সময় লাইভ ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে। কি ঘটছে কোর্ট রুমে সেটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে, তো তার জন্য এই ইনফরমেশনটা দেওয়া। তো আজকের এসএসসি মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং আগামীকাল কিন্তু 2014 যে টেট পরীক্ষার মামলা, সেটার চূড়ান্ত শুনানি হতে চলেছে। তো কি হবে দুটোতে অবশ্যই কমেন্ট করে জানাও। চাকরি থাকবে নাকি চাকরি বাতিল হয়ে যাবে সবার? 59,000 যদি চাকরি বাতিল হয়, সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতিটা তোমরা একবার ভালো করে ভেবে দেখো, ঠিক আছে। তাহলে যারা প্রকৃত, যারা বঞ্চিত, যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বড় রাস্তা খুলে যাবে। তো দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে। প্রধান যে বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড় মহাশয়, তিনি এই বিষয়টাকে নিয়ে কোন চোখে দেখেন, কিভাবে রায়টা দেন, সেটাই অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আমার যেটা মনে হচ্ছে, প্রথম দিন যে শুনানি হবে, অর্থাৎ আজকে যে শুনানিটা হবে, সেই শুনানিতে কিন্তু এই যে রায়টা দিয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, এই রায়ের উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেবে, আমার যেটা মনে হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, দেখা যাক কি ঘটে। অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব, অবশ্যই ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার জন্য পাশে থাকতে হবে। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।